যারা রেলপথে নিজু ভাইকে সম্মানিত সভাপতি বিএনপির এবং হিন্দু কল্যাণ জোটের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের সমকালীন রাজনীতিতে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান তার প্রতিক্রিয়া হিসেবে আজকে বিজয় উদযাপন ফ্রন্ট যে কর্মসূচি আজকে নিয়েছে, আমি তাদের এই কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজকে তারা এই দেশের স্বার্থে, বাংলাদেশের পতাকার স্বার্থে তাদের আজকের এই কর্মসূচি আমি মনে করি এটা ঐতিহাসিক কর্মসূচি। তারা স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার যে মহাটঙ্কা তারা বাঁচিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে। এটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন, সম্প্রসারণবাদ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রচন্ড প্রতিবাদ। উপস্থিত নেতৃবৃন্দ এবং বিজয় উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, ওরা তো আসলে ভুলে গেছে বিজেপি সরকার হিন্দুত্ববাদকে, তারা গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে। এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস কার থেকে নয়, বাংলা সাহিত্যের একজন খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায়, তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতীয় যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, এশিয়ার নীতি, এই এশিয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। কিন্তু আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, তাকে মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওদের গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা এটা মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কট্টর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায়। হিন্দু ধর্মের উপনিষদের যে বাণীগুলো রয়েছে সেই বাণী আমরাও পাঠ করি। অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো উপনিষদের মধ্যে আছে, কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মোদী বাবুরা, বাবুরা। তারা তাদের সমাজকে বিভাজন করা, তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রুগণ করা, শিখদেরকে শত্রুগণ করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের কানের খরচের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের
বলার সাথে তাদের সাথে ঈশ্বর মেলালেন। তার প্রমাণ পেয়েছে ভালোভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তার চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%।